যে আমাদের বিগত যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আহসান ইস মনসুর, উনি বলেছেন যে এখানে যদি আমরা ক্যাশলেস ইকোনমি যেটাকে আমরা বলি, যদি এটা করতে পারি তাহলে আমাদের অলমোস্ট 2 লক্ষ থেকে 3 লক্ষ কোটি টাকার এক্সট্রা যে রেভিনিউ কালেকশন এটা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে ক্যাশলেস সোসাইটিটা আমরা কিন্তু সবাই বুঝেছি অ্যাকচুয়ালি কী করতে হবে এখানে, বা অ্যাকচুয়ালি এটা কী। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। মূল কথা হচ্ছে আমাদের ক্যাশলেস সোসাইটির আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাশ লাইট সোসাইটি বা ক্যাশ লাইট ইকোনমি। কারণ ক্যাশলেস সোসাইটিটা কিন্তু একটু বড় কনসেপ্ট এবং এটার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, এটার জন্য অনেক সচেতনতা প্রয়োজন এবং পরিশেষে হচ্ছে একটা রাষ্ট্রের দক্ষ লোক প্রয়োজন। তো সেই জায়গায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যখনই আমরা ক্যাশলেস সোসাইটির বিষয়টা আনবো, সেক্ষেত্রে আমাদের যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, এই বিষয়গুলোতে আমাদের দক্ষ জনবল প্রয়োজন। শুধু যে যারা পরিচালনা করবেন তারাই যে শুধু দক্ষ হবেন নট নেসেসারি, যারা এটা ব্যবহার করবেন তাদেরকেও কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতনতা প্রয়োজন। যেমন মনে করেন যে ক্যাশলেস সোসাইটিতে আমরা বিভিন্ন যেই ইউজগুলো আছে এর ভিতরে এমএফএস আছে, বিভিন্ন সার্ভিস অর্গানাইজেশন আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে। এখন এগুলো অ্যাভেলেবল করতে গেলে আমাদেরকে যেই রুরাল পিপলদের তাদেরকে আমাদের এই আওতায় নিয়ে আসতে হবে। কারণ আপনি শুধু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা বিভাগীয় শহরগুলোতে যদি এটা কার্যকর করেন, যেটার ডেটা যদি আমরা দিই, আমাদের দেশে কিন্তু এটা একেবারে নাই তা না বা নতুন কনসেপ্ট তাও না। আমাদের দেশে বর্তমানে টোটাল যেই লেনদেন হয়, অর্থাৎ যে টোটাল যে ক্রয় বিক্রয় হয় এর ভিতরে অলমোস্ট 25% কিন্তু এখনও আমাদের কিন্তু ক্যাশলেস হচ্ছে, মানে ডিজিটাল লেনদেনে হচ্ছে। সেটার অ্যামাউন্ট হচ্ছে যদি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের টোটাল ট্রান্সফারটাকে একসাথে করি, সেটার অ্যামাউন্ট অলমোস্ট 17 লক্ষ কোটি টাকার মতো, অর্থাৎ টোটাল জিডিপির প্রায় 30% এখনও আমরা ক্যাশলেস ট্রানজ্যাকশনের ভিতরে চলে গেছি। এবং সেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধু আয় ব্যয়, অর্থাৎ যেখানে বলা হয়েছে যে ক্রয় এবং বিক্রয়, সেই ক্রয় বিক্রয় হচ্ছে অলমোস্ট 7,32,000 কোটি টাকার মতো। তাহলে যেটা বোঝা গেল যে আমরা কিন্তু আরবান এরিয়াতে যথেষ্ট ক্যাশলেস পরিচালনার ভিতরে আমরা অলরেডি চলে আসছি। এখন যেটা করতে হবে যে লোকাল যেই পিপলরা আছে, যারা ইন্টারনেট সহযোগিতার বাইরে আছে, যারা একটা ভালো স্মার্টফোনের বাইরে আছে, তাদেরকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তার পাশাপাশি হচ্ছে সাইবার নিরাপত্তা যে আইন, অর্থাৎ কোনো ধরনের অপরাধ হলে এবং সেটার শাস্তি হবে এবং যে কোনো ধরনের অপরাধের পরপর যে এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এটা যদি এনশিওর করতে পারে। আপনি দেখেন যে কতগুলো ঘটনা যে ঘটে গেছে অনলাইন ট্রানজ্যাকশানে, যে ইভেলি সহ আরও কতগুলো। এর আগে কিন্তু যে ই কমার্স যত ট্রানজ্যাকশান ছিল, ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান ছিল যে প্রায়োর টু পে, অর্থাৎ আগে পে করতে হতো, তারপর পণ্য ডেলিভারি করা হতো। যে ইভেলি, ই অরেঞ্জ, এগুলোর পতনের পর আপনি খেয়াল করেন যে সবগুলো ক্যাশ অন ডেলিভারিতে চলে আসছে। এখন কিন্তু কারো অগ্রিম টাকা দিচ্ছে না। তাহলে এই যে ক্যাশ অন ডেলিভারিতে আসছে, সেটা কিন্তু ক্যাশলেসকে হ্যাম্পার করছে, আমাদের যে টার্গেটটা ছিল সেটাকে হ্যাম্পার করছে।